হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চাচি ভাতিজি ব্লগসে সবাইকে স্বাগতম আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে আমার ঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। বাবারা তখন নামাজে চলে গেছেন, বাবা রনি, তো ভাবলাম আগে ঘরটা ক্লিন করে ফেলি যেহেতু আজকে ঈদের দিন। তারপর আমি সবগুলা রুম সুন্দর করে, আমার হেল্পিং হ্যান্ডও ছিল আমার সাথে, পরে দুজনে মিলে আমরা সবগুলা রুম ক্লিন করলাম। ক্লিন করার পরে তো ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো এই মাদের রুমটাও একটু ভালো করে ক্লিন করে দিলাম। ক্লিন করে ঘরটার ঝাড়ু দিয়ে বিছনার বেডশিটটা চেঞ্জ করলাম, করে সুন্দর করে দিলাম আমার শাশুড়ি মার বিছনাটা। তারপরে এগুলা ক্লিন করে ফেললাম। আর ঈদের দিন বলেন আর অন্য দিনই বলেন, আমাদের মেয়েদের প্রধান কাজই থাকে রান্না বান্না আর ঘর গুছানো, তারপরে মজার মজার নাস্তা বানানো। আর ঈদের দিন তো একটু স্পেশাল থাকে, তো ওই দিন আমরাও চেষ্টা করি যে আমাদের রুমটাও একটু অন্য দিনের থেকে একটু যাতে স্পেশাল থাকে। আমরা নিউ বেডশিট বিছাই, ঘরটাকে পরিষ্কার তো এমনিতেই থাকে, তারপরও আমরা আবার একটু ডিপ ক্লিন করি। এই তার মতো আমিও করলাম, কারণ আমি সবসময় পারি না, তারপর আমি চেষ্টা করি আমার ঘরগুলাকে আমি একটু ক্লিন করে রাখার জন্য। ক্লিন থাকলে ঘরটা মাইন্ড ভালো থাকে আর ভালো লাগে সব কাজ করতে। আর আমার মনে হয় যে ঘর পরিষ্কার থাকলে অন্য সব কাজ এমনিতেই সুন্দর হয়। তারপরে আমি ঘর ক্লিন টিন করে তারপরে আমি আবার চলে গেলাম শাওয়ার করতে। আগে আমি আমার ছেলেকে শাওয়ার করে ওকে নতুন কাপড় চোপড় পরিয়ে দিলাম, যেহেতু আমি আমার ভিডিওতে আমি বেশিরভাগ আমরা যারাই আমরা চারজাল, তো আমরা ভিডিও করি, আমরা অবশ্য আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে এত বেশি একটা ভিডিও ক্লিপসে নেই না, সেই তো আপনারা দেখেনও না, কারণ ওরা বেশি ভিডিওর সামনে আসতে বেশি কমফোর্টেবল ফিল করে না, তার জন্য অবশ্য ওদেরকে আনি না। আর ওরা চায়ও না আসতে, তার জন্য আমরাও কেউ ফোর্স করি না, এই জন্য আপনারা দেখেন না। কিন্তু ওরা সবাই আমাদেরকে সাপোর্ট করে, কারণ মনে করে যে না, এটা করতেছে ভালো জিনিস। এই আর তো পরে আমি চলে গেলাম একটা রুমে, ওই রুমটাও একটু ক্লিন করলাম। ক্লিন করার পরে ঝাড়ু টাড়ু দিয়ে পরে আমার হেল্পিং হ্যান্ডও আবার মুছে দিয়েছে ঘরগুলা। মুছে দেওয়ার পরে তো শেষ, পরে আমিও শাওয়ার করে ফেললাম, বাচ্চাকে শাওয়ার করার পরে তারপরে নিচে আসলাম। তো নিচে আসার পরে যেহেতু আজকে বাংলাদেশের খেলা, এটা তো অবশ্যই আমি দেখবো, আমার খেলা দেখতে খুবই ভাল লাগে। আর ওই দিন ছিল নেপাল ভার্সেস বাংলাদেশের খেলা, আর ওই ম্যাচটা আমরা বাংলাদেশ প্লেয়াররা ক্রিকেট প্লেয়াররা ওরা ভালো করেই উত্তীর্ণ করছে, খুব ভাল লাগছে। তারপরে খেলা দেখলাম, তো ভালো লাগে। আর কার কার খেলা দেখতে ভালো লাগে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমার ভাসুর, দেবর, বাবা, শ্বশুর সবাই চলে আসলেন নামাজ থেকে। আসার পরে তো গরু কাটা, খসি কাটা সব জবাই করা হচ্ছে, যেহেতু আমি জবাইটা দেখাতে পারতেছি না। তারপরে অনেক বৃষ্টি থাকার কারণে আমাদের একটা কুড়ে ঘর আছে আমাদের ঘরের পাশেই, এই ঘরের মধ্যেই সবগুলা মাংস এমনি কাটা হচ্ছে। আর এখান থেকে আমরা সবকিছু যাকে যাকে দেবো আমরা এখান থেকে ভালো করে মিক্সড করে প্যাকেট করে করে আত্মীয় স্বজন, গরিব দুস্থ সবাইকে আমরা বিতরণ করি। তারপরে তো মা চলে আসলেন এখন রান্না করার জন্য। আর আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজা, তো মা সবকিছু দিয়ে দিচ্ছিলেন, আমিও মাকে হেল্প করছিলাম। মা বলছিল যে আমি দিয়ে দিচ্ছি, তুমি নাড়ো। পরে আমি বলছি হ্যাঁ মা, আমি নাড়তেছি, আপনি দেন। তারপরে তো মা সবগুলো খসির গোস্ত একটা রান্না করতেছেন, শুধু মাংস ভুনা, খসির মাংসর ভুনা আরেকটা দিয়ে রান্না করছেন উনি, আলু দিয়ে খসির মাংসর ঝোল, কারণ আমরা রুটি দিয়ে ওই ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এই তো তারপর আমার শাশুড়ি মা সব মশলা দিয়ে তারপরে মাংস দিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আমি অবশ্য রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে সেটাই দেখাচ্ছি। আর ওনাকে কিন্তু আমি হেল্প করছি অনেকটা। তারপরে তো খসির মাংস যেটার মধ্যে আলু দিবে সেটাও মা বসিয়ে ফেললো। আর কার কার খাসির মাংস ভালো লাগে কমেন্ট করবেন। আবার অনেকের আছে খাসির মাংস ভালো লাগে না, গরুর মাংস ভালো লাগে। অবশ্য আমারও খুবই ভালো লাগে গরুর মাংস, কিন্তু আমার অ্যালার্জির প্রবলেম থাকার কারণে আমি এখন এত বেশি খেতে পারি না, তারপরও লোভ সামলানো যায় না। এই তো অলমোস্ট আমাদের খাসির মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা, লবণ তারপরে ঝাল সব ঠিক আছে কিনা। আর এমনিতেই আমি দেখছি সবার ঘরেই কুরবানিদের মাংসর যে প্রথম রান্নাটা সেটা অসাধারণ হয়, খুবই ভালো লাগে খেতে। তারপরে আমরা যতই রান্না করি না কেন ওই তরকারিগুলা কিন্তু কুরবানিদের মাংসের মতো হয় না।
আপনারা কি আমার মতো একমত নাকি? অবশ্যই একমত হলে কমেন্ট করে জানাবেন। এই তো তারপর আমি গরুর গুস্তটা বসিয়ে দিলাম। আমি সব মাংস আগে থেকেই সব মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, জাস্ট পেঁয়াজটা একটু বেরেস্তা করে তারপর আমি মাংসটা অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে মাংস রান্নার প্রসেসিং। তো আমার কাছে মনে হয় মাখিয়ে বসালে মাংসটা বেশি ভালো লাগে। আর যেহেতু আমাদের মেহমান আসবে, এই জন্য একটু বেশি করে রান্না করা হয়েছে। কাজের মানুষও আছে, আমরাও আছি, তো সব মিলে একটু বেশি করে রান্না হইলো। তারপর রান্না হওয়ার পরে তারপর আমি সবকিছু পরিবেশন করলাম টেবিলের মধ্যে, আমার বাবাকে দিলাম খাওয়ার জন্য। তো উনি খাচ্ছেন, তো আমি একটু সামান্য ক্লিপস নিলাম। তো এই ছিল আমার ঈদের ব্লগ। আর সারাদিন তো অনেক বৃষ্টি ছিল, কোথাও বের হই নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।